ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কবরস্থান ও ভাঙ্গা গলি চিত্র এটি। রংচঙে ঢাকার ইট পাথরের বেষ্টনীর মধ্যে এটি যেন একটা অজপাড়াগা। দীর্ঘদিন সংস্কার না করে খানাখন্দ এবং ভাঙ্গাচুরায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন নাগরিকরা। পানি উঠে এই যে কতক্ষণ পরে পানি উঠে যাব, 2-2.5 বছর হয়ে গেছে এরকম পানি জমে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় পুরো এলাকা। ভাসতে থাকে সুয়ারেজের দুর্গন্ধযুক্ত ময়লা। পা চুলকায়, মানে অ্যালার্জির মতন হয়ে যায়, মশা মাছি এসব বসে। বেহাল সড়কের কারণে সময় মতো যাতায়াত করতে পারছেন না স্কুলগামীরা। বাচ্চারা স্কুলে আসতে পারছে না, বৃষ্টি হলে আমাদের কষ্ট হচ্ছে। পুরোটাই ভরে যায় পানিতে, ভরে যে নৌকা চলার মতো অবস্থা। সংশ্লিষ্টদের কাছে বারবার অভিযোগ করলেও পদক্ষেপ নেয় না কেউ, যেন এই এলাকার নেই কোনো অভিভাবক। মিউনিসিপ্যালিটি থেকে বা কেউ করে না, নিজস্ব করছে এরা। এখন তো এটা মিউনিসিপ্যালিটির আন্ডারে গেছে, এখন তো তারা করবে, এটা আমরা তো করতে পারি না। কাউন্সিলরকে বলা হয়েছে, বলছে বাজেট নাই। সিটি কর্পোরেশনের নিয়মের মধ্যে না পড়ায় সংস্কার হতে দেরি হচ্ছে বলে জানান জনপ্রতিনিধি। মিডিয়াতে মেয়র মহোদয় সরাসরি বলছে যেখানে 20 ফিট নাই সেখানে কোনো উন্নয়নের কাজে সিটি কর্পোরেশন করবে না। সেই ধারাবাহিক আজকে যে গলিটা বললেন যে প্রস্তাবিক গলি, যে বাঙ্গারি যে গলিটা, সেটা 20 ফিট নাই। এখন এই 20 ফিট না থাকার কারণে এখানে উন্নয়নের ছোঁয়াটা আমরা আইনগতভাবে একটু জটিলতা পড়ি। শীঘ্রই সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 20 ফিটটাকে ম্যাক্সিমাইজ করার জন্য লোকাল লেভেলে আমাদের কাউন্সিলরদের মাধ্যমে নেগোসিয়েশন হচ্ছে, যারা জমির মালিক তাদের সাথে নেগোসিয়েট করে এই 20 ফিটটাকে আমরা ম্যাক্সিমাইজ করছি। সেই ক্ষেত্রে কোনো জায়গায় দেখা গেল 20 ফিট আছে, কোনো জায়গায় এক্সিস্টিং নাই, ওটা নেগোসিয়েট করতে একটু সময় নিচ্ছে আর কি। তো এটা হয়ে যাবে। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা।